Now we're going to start the lesson Linux file management. তো এই লেসনে আমরা যেই বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, ফাইল ডিলিট করতে হয়, অবভিয়াসলি টার্মিনাল ইউজ করে, ওকে, গুই ইউজ করে নয়, টার্মিনাল ইউজ করে কিভাবে ফাইল ক্রিয়েট, ডিলিট, কপি অ্যান্ড মুভ করতে হয়। আচ্ছা, দেন ডিরেক্টরি কিভাবে ক্রিয়েট করতে হয়, ডিলিট করতে হয়, কপি মুভ করতে হয়। দেন লিঙ্কড ফাইল সম্পর্কে আমরা শিখবো। আমরা যেমন উইন্ডোজের ক্ষেত্রে শর্টকাট ইউজ করি না, যেমন কোনো একটা সফটওয়্যার আছে, সে ডেস্কটপের মধ্যে সেই সফটওয়্যারে একটা শর্টকাট দিয়ে রাখি, তখন ওই শর্টকাটে ক্লিক করলে অটোমেটিক্যালি ওই প্রোগ্রামটা রান হয়, রাইট? সো এরকম আমরা লিঙ্কড ফাইল ক্রিয়েট করতে পারি। দেন ম্যানেজ ফাইলস উইথ ওয়াইল্ড কার্ড, এটা আমরা শিখবো। মানে একদম লিস্ট ধরে একটা পুরা ফাইলগুলোকে আর কি ম্যানিপুলেট করা যায় বা চেঞ্জ করা যায় বা ডিলিট করা যায়, হোয়াট এভার, আমরা এটা ইন প্র্যাকটিস দেখবো। দেন হচ্ছে ফাইন্ড ফাইলস ইন কালি লিনাক্স। আমরা যেমন উইন্ডোজে যে গুই থাকে সেই গুইতে আমরা সার্চ করে ফাইল সার্চ করতে পারি, ঠিক তার চাইতে আরও অনেক অ্যাডভান্সভাবে এবং আরও অনেক বেশি প্রেসাইজ লেভেলে আমরা কালি লিনাক্সের মধ্যে বা লিনাক্স টার্মিনালের মাধ্যমে যে কোনো ফাইল ফাইন্ড করতে পারি। যে হ্যাঁ, আমি চাচ্ছি কোনো একটা ফাইল, যে ফাইলগুলো জিপ ফাইল, সবগুলো জিপ ফাইল আমাকে দাও। আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আমাকে অমুক ফোল্ডারের আন্ডারে যতগুলো সাব ফোল্ডার আছে সবগুলোর মধ্যে সার্চ করবা, করে যেখানে যেখানে জিপ ফাইল আছে সেই জিপ ফাইলের নামগুলো আমাকে দাও। এরকম ধরনের প্রিসাইজ সার্চ আমরা করতে পারবো। আবার কি করতে পারবো, যে হ্যাঁ, আমাকে এরকম কিছু ফাইল দাও যেই ফাইলগুলা গতকালকে এডিট করা হয়েছে, বা কিছু আমাকে ফাইল দাও যে ফাইলগুলো গত 7 দিনের মধ্যে ক্রিয়েট করা হয়েছে। এই ধরনের আমরা অনেক এক্সটেন্সিভ অপারেশন করতে পারি। তো আমরা এই জিনিসগুলো শিখবো। তারপর আমরা এভাবেও করতে পারি যে কোনো একটা ফাইলের পারমিশন, এই রকমের পারমিশন দেওয়া কী কী ফাইল আছে এগুলো আমাকে দাও। আমরা পারমিশন সম্পর্কে হয়তো সামনে শিখবো, অবভিয়াসলি সামনে শিখবো। সো এই ধরনের ভেরিয়াস কাইন্ডস অফ অপারেশনস আমরা করতে পারি লিনাক্স টার্মিনালের মাধ্যমে। অ্যান্ড দিস ইজ ভেরি হ্যান্ডি অ্যান্ড ইটস ভেরি এসেনশিয়াল ফর হ্যাকার্স। ওকে, আমরা ফার্স্ট যেই কমান্ডটা নিয়ে শিখবো সেটা হচ্ছে টাচ কমান্ড। হ্যাঁ, টাচ করলে একটা নতুন একটা ছাপ পড়ে না, ঠিক ওই রকম আমরা টাচ কমান্ড ইউজ করে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যদি একটা কমান্ড দেখি, সেটা হচ্ছে আচ্ছা, আমরা একটা কাজ করি। ওকে, টাচ নিউ ফাইল, নিউ ফাইল নামে আমি একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি, তো Ctrl+Shift+R দিলে কি হয়, ডানে একটা স্প্লিট টার্মিনাল ওপেন হয়, বা আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করেও নিয়ে নিতে পারি, ডাজন্ট ম্যাটার। সো আমি যদি এখানে একটু এলএস করি আমার হোম ডিরেক্টরিতে, আমি এখানে দেখবো যে নিউ ফাইল নামে আমার কিন্তু কোনো ফাইল এখানে নাই, রাইট? ওকে, তো আমি চাচ্ছি নিউ ফাইল নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হোক। এটা আমার হোম ডিরেক্টরি, এটা আমার হোম ডিরেক্টরি, আমি কিন্তু সেম ডিরেক্টরিতে কাজ করতেছি। ওকে, সো আমি এই কমান্ডটা এখানে রান করলাম। নাও আমি যদি এখানে আবার এলএস করি, দেন আই ক্যান সি যে এখানে নিউ ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটা আগে এখানে ছিল না। অলরাইট, সো টাচ কমান্ডের মাধ্যমে আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখন যেহেতু নিউ ফাইল নামে কোনো ফাইল আগে থেকে এক্সিস্টিং ছিল না, এই কারণে সে নতুন একটা ফাইল ক্রিয়েট করেছে। যদি এরকম হয় যে আমি এমন একটা ফাইল ক্রিয়েট করতে বলছি যেই ফাইলটা অলরেডি আছেই, তাহলে কি করবে, টাচ উইল নট চেঞ্জ দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল। যেমন ধরা যাক এই ক্ষেত্রেই আর কি আমরা জাস্ট মাউস প্যাড দিয়ে আর কি একটু এডিট করি। হ্যাঁ, মাউস প্যাড হচ্ছে একটা টেক্সট এডিটিং সফটওয়্যার, এটা গ্রাফিক্যাল গুই বেসড সফটওয়্যার আর কি, মানে যে নোটপ্যাডের মতো। তো মাউস প্যাড, আমি কোন ফাইল ওপেন করতে চাচ্ছি, নিউ ফাইল, এই ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি। ওকে, দেন আমি নিউ ফাইলটা এখানে দিলাম। দেন আচ্ছা, আমার এখানে একটা ফাইল ক্রিয়েট, মানে গ্রাফিক্যাল ইন্টারফেসে আসলো, এখানে আমি লিখতে পারি, সো দিস ইজ নিউ ফাইল made by hackforce pd, Ctrl+S to save, দেন আমি জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি যদি এখানে দেখতে চাই যে ক্যাট নিউ ফাইল, এই যে আমি ট্যাব অটো কমপ্লিট করলাম, হ্যাঁ, নিউ লেখার পরে ট্যাব প্রেস করেছি, এটা অটো কমপ্লিট করে দিয়েছে। ওকে, সো নিউ ফাইলের মধ্যে এইরকমের একটা কন্টেন্ট আছে, রাইট? ওকে, এখন নিউ ফাইল নামে একটা ফাইল অলরেডি এক্সিস্টিং আছে, আমি যদি আবারও এখানে বলি যে আচ্ছা আবার আমি টাচ নিউ ফাইল দিই,
তাহলে কি হবে, আবার দিলাম। এখন যদি আমি এখানে ls করি, আই ক্যান সি যে নিউ ফাইল একটাই আছে, রাইট? বিকজ এটা অলরেডি ছিল, ওইটাই আছে। আচ্ছা, ভিতরে তো কিছু লেখা ছিল, কিন্তু আমি তো আবার নতুন করে ফাইল বানাইতে বলছি। সে কি ওই লেখা চেঞ্জ করে ফেলছে? দেখি তো, ক্যাট নিউ ফাইল। ওকে, তার মানে সে আমার এক্সিস্টিং ফাইলের কন্টেন্টকে চেঞ্জ করে নাই। It will only update the file's access and modification timestamp, মানে প্রত্যেকটা ফাইলের একটা টাইম স্ট্যাম্প থাকে যে সেটা কখন লাস্ট মডিফাইড হয়েছে, রাইট? সেইটা হচ্ছে সে জাস্ট এডিট করে। ls-la নিউ ফাইল, এই যে এখানে আমরা যদি খেয়াল করি, এখানে একটা টাইম স্ট্যাম্প আছে, এই টাইম স্ট্যাম্পটা শুধু সে আপডেট করে। দ্যাটস ইট। এই যে আমি যদি টাচ নিউ ফাইল দিই, একটু আগে ছিল 11টা 12, এখন বাজে 11টা 13। আমি যদি একটু দেখি ls-al, আমি দেখতেছি এই যে 11টা 13-এ এটা আপডেটেড দেখা যায়। তার মানে সে জাস্ট টাইম স্ট্যাম্পটা আপডেট করেছে। বাট আমি যদি এটাকে অ্যাড করি, আই ক্যান সি যে আমার ফাইলের কন্টেন্ট সেম রয়েছে। সো দ্যাটস ইট, দ্য ইউজ অফ টাচ। ফাইল তো ক্রিয়েট করা শিখলাম। এখন আমরা চাচ্ছি শিখতে যে কীভাবে একটা ফাইল ডিলিট করতে হয়। ধরা যাক আমি যে নিউ ফাইলটা ক্রিয়েট করেছি, এই ফাইলটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। দেন হোয়াট আই উইল ডু, আমি জাস্ট rm কমান্ড ইউজ করবো। rmতে মানে রিমুভ টাইপের একটা নাম, রিমুভ অবভিয়াসলি। ওকে, rm নিউ ফাইল। আমি যদি এই কমান্ডটা রান করি, দেন আমি যদি এখানে এসে আবার একটু দেখি চেক করে ls, বা এখানেও যদি আমি ls করি, যদি আমি স্প্লিট টার্মিনাল নাও করি, আই ক্যান সি যে আমার এই নিউ ফাইলটা ডিলিট হয়ে গিয়েছে। এখানে ফাইলটা ছিল আর নেই। সো rm কমান্ড দিয়ে আমরা কোনো একটা ফাইলকে ডিলিট করতে পারি। অ্যান্ড লিনাক্সের উইন্ডোজের ক্ষেত্রে বা গুইতে আমরা যখন একটা ফাইল ডিলিট করি, নর্মালি সেটা কী হয়, রিসাইকেল বিনের মধ্যে যে জমা হয়ে থাকে, রাইট? আমরা সেটাকে আবার চাইলে রিস্টোর করতে পারি। বাট লিনাক্স টার্মিনালের ক্ষেত্রে there is no way to restore. Okay, so আমি যদি ডিলিট করে ফেলি, then it will just be deleted. Let me just check if my sound is working properly. অলরাইট, সো আমরা প্রথমে কি শিখলাম? টাচ দিয়ে আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারি, অ্যান্ড rm দিয়ে আমরা একটা ফাইলকে ডিলিট করতে পারি। এই নিউ নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, ডিলিট করেছি। ওকে, এখন আমরা চাচ্ছি, আমরা তো ফাইল ক্রিয়েট করলাম, আমরা চাচ্ছি একটা ফোল্ডার কীভাবে ক্রিয়েট করব, রাইট? ওকে, ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড হচ্ছে mkdir, মানে মেক ডিরেক্টরি। ডিরেক্টরি মানে হচ্ছে একটা ফোল্ডার। ওকে, সো মেক ডিরেক্টরি। ডিরেক্টরির নাম কি দেবো আমি? নিউ dir, নিউ ডিরেক্টরি নামে একটা ডিরেক্টরি আমি ক্রিয়েট করতেছি। আচ্ছা, একটু আগে যে আমাদের ls কমান্ড ছিল, সেখানে কিন্তু আমরা নিউ ডিরেক্টরি মানে কিছু এখানে দেখি নাই। আমি যদি সেম কমান্ডটা আবার রান করি, হোয়াট আই ক্যান সি ইজ এইখানে নিউ ডিরেক্টরি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যখন নিউ ফাইল ক্রিয়েট করেছিলাম, সেটার কালার কিন্তু ছিল অ্যাজ ইউ ক্যান সি, এটা নর্মাল কালার ছিল। বাট ফোল্ডারের ক্ষেত্রে এটা ব্লু কালার এখানে শো করে। সো ইট উইল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড যে ওকে, এগুলো হচ্ছে ফোল্ডার, এগুলো হচ্ছে নর্মাল ফাইল। সো মেক ডিরেক্টরি দিয়ে আমরা একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ডিরেক্টরি নেমের ক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় স্পেস দিয়ে ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি, যেমন mkdir নিউ ফাইল। এই কাজটা যদি আমরা করি, দেন হোয়াট হ্যাপেন্স আমরা একটু দেখি। এই কমান্ড আমি রান করেছি। আমি যদি এখানে জাস্ট ls করি, আই ক্যান সি যে এইখানে where is new, এই যে নিউ নামে একটা ফাইল এখানে আছে, আবার ফাইল নামে আরেকটা ডিরেক্টরি এখানে আছে। ওকে, সো এইভাবে যদি আমি স্পেস দিয়ে রাখি, তাহলে কিন্তু সে আলাদা আলাদা দুইটা ফাইল ক্রিয়েট করবে। এভাবে আমি যতগুলো এরকম স্পেস দিয়ে দিব, ততগুলো ফোল্ডার সে ক্রিয়েট করবে একদম এক কমান্ডের মধ্যে। ইটস সো পাওয়ারফুল। যাই হোক, কিন্তু আমরা চাচ্ছি নিউ ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট হবে, যেটার মধ্যে একটু এরকম ইয়ে থাকবে। দেন আমাকে কী করতে হবে, এখানে জাস্ট কোড ইউজ করতে হবে। ওকে, এটা যদি আমি করি, এখন যদি আমি এখানে ls করি, দেন আই ক্যান সি যে এই যে নিউ ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটার মধ্যে একটা স্পেস আছে। বাট এটা আসলে খুব একটা হ্যান্ডি না, অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে বা আমরা ভুল করে ফেলি। এজন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করি বা ডিরেক্টরি ক্রিয়েট করি বা ফাইল ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা ট্রাই করবো যে একটা আন্ডারস্কোর বা একটা ড্যাশ ইউজ করে এইভাবে ফাইল ক্রিয়েট করার জন্য। দেন ইট উইল বি হেল্পফুল, অ্যান্ড ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে।
সো mkdir কমান্ড দিয়ে আমরা নতুন একটা ডিরেক্টরি তৈরি করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা চাই যে আমরা এই যে নিউ ফাইল নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি, এটা ডিলিট করে দেবো, তাহলে কি করব আমি? রিমুভ ডিরেক্টরি rmdir, দেন এই যে নিউ। আচ্ছা দেখি তো, আমরা অটো ট্যাব দিলে কি আসে এখানে? এই যে এখানে সবগুলা নিউ দিয়ে শুরু যতগুলা অপশান আছে সব আসছে। আমি চাচ্ছি ভাই এই যে নিউটাকেও ডিলিট করে দাও। দেন আমি চাচ্ছি হচ্ছে এবার নিউ dir এটাকেও ডিলিট করে দাও। দেন এই অটো কমপ্লিটটা আমি আরেকবার একটু জাস্ট রিভিশন করাচ্ছি সবাইকে। নিউ dir নামে একটা আছে, এটাকেও ডিলিট করে দিলাম। ওকে, এটা অলরেডি চলে গেছে। নিউ নিউ আন্ডারস্কোর ফাইল আন্ডারস্কোর দিয়ে যে ট্যাব দিলাম ওটা চলে আসলো, জাস্ট ফর প্র্যাকটিস। ওকে, নিউ, এই যে নিউ ফাইল, এই যেখানে স্পেস ছিল এই জন্য কী হয়েছে, স্পেসের আগে একটা ব্যাকস্ল্যাশ এসেছে, মানে হলো এসকেপ, মানে এর যে একটা স্পেস এটাকে এসকেপ করো, এরকমভাবে আর কি এটা রিড করা হয়। সো নাও আমার সব ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। নিউ টাইপের যত ফোল্ডার আমি ক্রিয়েট করেছিলাম আর কি, সব ফোল্ডার ডিলিট হয়ে গেছে। ফোল্ডার ডিলিট করার কমান্ড হচ্ছে rmdir। ওকে, দেন নেক্সট কমান্ড হচ্ছে যে আমরা কোনো একটা ফাইলকে একটা ডিরেক্টরিতে স্থানান্তর করতে চাচ্ছি। ওকে, তো আমরা Ctrl+L দিয়ে টার্মিনালটা ক্লিয়ার করি। আমরা একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করি make_dir new dir2। ওকে, এখন আমি চাচ্ছি আচ্ছা আরেকটা ফাইল ক্রিয়েট করি। ফাইল ক্রিয়েট করার কমান্ড কি? টাচ নিউ ফাইল। ওকে, এখন আমি যদি এখানে Ctrl+L দিয়ে তারপরে ls করি, আই ক্যান সি যে নিউ ফাইল নামে এখানে একটা হোয়ার ইজ মাই নিউ ফাইল, lmn, এই যে নিউ ফাইল নামে একটা ফাইল আছে, আর নিউ NEDIR। ওকে, আচ্ছা ঠিক আছে, এটাই নিউ ডিরেক্টরি ধরে নিই, এর নামে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। এখন আমি চাচ্ছি এই ফাইলটা এখন কোথায় আছে? হোম ডিরেক্টরির আন্ডারে আছে, রাইট? বাট আমি এটাকে চাচ্ছি এটা নিউ ডিরেক্টরির আন্ডারে চলে যাক। আমি যদি একটু দেখি যে কীভাবে করতে পারি, এটা হচ্ছে আমরা মুভ কমান্ড ইউজ করব। মুভ কমান্ডের কমান্ডটা হচ্ছে এমভি। এবার আমি কী চাচ্ছি যে নিউ ফাইল নামে যে ফাইলটা আছে এটা, এই ফাইলটাকে আমি কোথায় পার করব? আমার এই কারেন্ট ডিরেক্টরির মধ্যেই কোন ফোল্ডারটা আছে? নিউ ডিরেক্টরি। সো এই নেডির2 এর মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম। আচ্ছা, এবার তাহলে কী হওয়ার কথা? এই ফাইলটা এই ডিরেক্টরির মধ্যে চলে যাওয়ার কথা, এখানে আর থাকার কথা না, রাইট? আমি যদি ls করি দেন আই ক্যান সি এক্স্যাক্টলি সেটাই হয়েছে। নিউ ডিরেক্টরি এখানে আছে, বাট ওই নিউ ফাইলটা এখানে আর নাই, এটা অবভিয়াসলি এই ফোল্ডারের মধ্যে চলে গেছে। আমরা যদি একটু চেক করে দেখি এই ফোল্ডারের মধ্যে যাওয়ার কমান্ডটা কি? cd নিউ ডিরেক্টরি। এখন যদি আমি এখানে ls করি আমি দেখতেছি ওকে আমার নিউ ফাইলটা এইখানে আছে। ওকে, সো এভাবে আমরা কোনো একটা ফাইলকে একটা পার্টিকুলার ফোল্ডারের মধ্যে মুভ করতে পারি। এক্ষেত্রে আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে ধরা যাক এটা হচ্ছে আমার হোম ডিরেক্টরি, রাইট? এখন আমার হোম ডিরেক্টরির আন্ডারে আমি যদি এখানে ls করি আই ক্যান সি যে আমার এখানে এই ফাইল আছে, এটা একটা ফোল্ডার, এটার একটা ফাইল, এটা একটা ফোল্ডার। আমি এখন যাচ্ছি কি যে ভাই ফাইল তো বুঝলাম, বাট এই ফোল্ডারের মধ্যে কি আছে সেগুলো আমাকে দেখাও। তাহলে প্রথমে এই ফাইলটা দিবা, দেন এই ফোল্ডারের নাম দিবা এবং ওই ফোল্ডারের আন্ডারে যা আছে সব লিস্ট করবা, আবার এই ফাইল দিবা, দেন এই ফোল্ডারটাও দিবা, ওই ফোল্ডারের আন্ডারে যা কিছু আছে সব লিস্ট করবা, এইভাবে সবগুলো আমাকে দাও। তো এটা যদি আমি করতে চাই, হোয়াট ক্যান আই ডু? এটা হচ্ছে আমি যদি ls-l আর রিকার্সিভ লিস্ট করতে বলি, দেন আই ক্যান সি দ্য পাওয়ার অফ টার্মিনাল। ওকে, এই যে আমার এখানে প্রথমে সে কী করেছে, বলেছে যে হ্যাঁ ভাই এইগুলো হচ্ছে আপনার টোটাল ফাইল বা ফোল্ডারের লিস্ট। এরপরে সে কী করেছে, যে প্রত্যেকটা ফোল্ডারকে সে এইখানে লিস্ট করেছে। যেমন এই যে নিউ ডিরেক্টরি নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে একটা ফাইল আছে, ফাইলটার নাম কি? নিউ ফাইল। সো this is how we can also list all the list of files, and it's very powerful, right? আচ্ছা, এবারে আমরা শিখব যে কিভাবে কোনো একটা ফাইলকে আমরা রিনেম করতে পারি। ওকে, সো রিনেম করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা ছোট ট্রিক আর কি, সেটা হচ্ছে মুভ কমান্ডের মাধ্যমেই আমরা এই কাজটা করতে পারি। যেমন ধরা যাক আমার এখানে আমরা নিউ ডিরেক্টরি এই ফাইলের মধ্যে চাই। ওকে, cd nedir2
ওকে, এখন যদি এখানে ls করি আমি দেখতেছি এখানে নিউ ফাইল নামে একটা ফাইল আছে। এখন আমি চাচ্ছি যে ভাই এই ফাইলটাকে আমি রিনেম করব। আচ্ছা, রিনেম করার একটা ওয়ে কি হইতে পারে যে এই ফাইলের নামটাকে এডিট করতে হবে। আরেকটা ট্রিকি ওয়ে কি হইতে পারে, মুভ কমান্ড ইউজ করে একটু চিন্তা করি তো। ওকে, সেটা হচ্ছে এই ফাইলটাকে আমি মুভ করব। মুভ করে, মুভ করা মানে কি আগের ফাইলটা কিন্তু শেষ হয়ে যাবে, রাইট? সো মুভ করে আমি আবার এই ফাইলটাকে এই ফোল্ডারের মধ্যেই রাখবো, নামটা জাস্ট নতুন নাম দিয়ে দিব। ওকে, সো আমি যদি এরকম কাজ করি, মুভ এই নিউ ফাইল, বললাম যে ওকে নিউ ফাইল লেটেস্ট, তাহলে কি হবে, নিউ ফাইলটা নিউ ফাইল লেটেস্ট নামে কারেন্ট ডিরেক্টরিতেই মুভ হয়ে যাবে। তার মানে কি অ্যাকচুয়ালি তার নামটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আর মুভ মানে কি ভিতরের জিনিস যা ছিল সব সেম থাকবে। এই কাজটা যদি আমি করি, এরপর যদি আমি এলএস করি, দেন আই ক্যান সি এই যে আমার নিউ ফাইল ওইটা কিন্তু আর নাই, এখানে জাস্ট নিউ ফাইল লেটেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ দ্য সেম ফাইল। এভাবে আমরা কি করলাম, একটা ফাইলকে রিনেম করে ফেললাম। আর ডিরেক্টরির ক্ষেত্রেও সেম। ধরা যাক আমরা আমরা যদি চাই যে আমরা এখন কোথায় আছি, হোম ডিরেক্টরির আন্ডারে নিউ ডিরেক্টরির মধ্যে। আমি যদি এক ডিরেক্টরির পেছনে যেতে চাই তাহলে আমার কমান্ড কি, তাহলে আমার কমান্ড হচ্ছে সিডি ডট ডট, তাহলে আমি কোথায় চলে যাব, হোম ডিরেক্টরিতে চলে যাব। ওকে, এই যে আমি একটা ডিরেক্টরি উপরে চলে আসলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে নিউ ডিরেক্টরি নামে যে ডিরেক্টরিটা আছে এই ডিরেক্টরিটাকে আমি রিনেম, এই ডিরেক্টরিকে রিনেম করব। আমরা তো ফাইল রিনেম করা শিখেছি সেম ওয়েতে। মুভ নেডিড টু, আমি এটাকে বলতেছি যে ভাই নিউ ডিরেক্টরি 3, ওই যে নাম যেহেতু ভুল করছিলাম তো ভাই এই নাম ঠিক করে দিলাম, ঠিক আছে? তো কি হবে, ওই সেম ফোল্ডারটা কপি হয়ে সেম কারেন্ট ফোল্ডারের মধ্যেই এটা মুভ হয়ে যাবে অ্যান্ড নাম হয়ে যাবে এইটা। তো আমি যদি এটা দিই, দেন আমি যদি এলএস করি, দেন আই ক্যান সি যে এই যে নিউ ডিরেক্টরি 3। আচ্ছা, আমি এখানে একটু ভুল করে ফেলেছি, দুইবার দিয়ে ফেলেছি, যাই হোক। সো এই নতুন নামে এখানে ফাইলটা ক্রিয়েট হয়েছে। সো আমরা ফাইল রিনেম করা শিখলাম, ফোল্ডার রিনেম করাও শিখলাম। আচ্ছা, তো এখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, আমরা যখন মুভ করেছি বা রিনেম করেছি তখন আমার এক্সিস্টিং যে ফাইলটা ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে, নতুন একটা ক্রিয়েট হয়েছে নতুন নামে। কিন্তু এরকম তো হইতে পারে, আমি চাচ্ছি যে ভাই আমার এই ফাইলটাও থাকুক, বাট আরেকটা ফাইল ক্রিয়েট হোক নতুন নামে, বাট এই আগেরটাও থাকুক, এটা আমি চাচ্ছি। তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে অবভিয়াসলি কপি করতে হবে, রাইট? কপির কমান্ডটা হচ্ছে, আমরা যদি একটু দেখি, কন্ট্রোল এল দিলাম। আচ্ছা, এলএস করি, এলএস করলে আমি, আচ্ছা সিডি, আমরা একটা কাজ করি, আমাদের ফোল্ডার নেমটা একটু ঠিক করে নিই। ওকে, এই যে নিউ ডিরেক্টরি যেটা আছে, তাহলে এটা ঠিক করার ওয়ে কি, মুভ নিউ এই ফাইলটাকে আমি নিউ ডিরেক্টরি 3 নামে রিনেম করলাম। এখন যদি আমি এলএস করি, ওকে নিউ ডিরেক্টরি 3 নামে একটা ফোল্ডার আছে, সিডি নিউ ডিরেক্টরির মধ্যে যদি আমি যাই, দেন আমি যদি এলএস করি, আই ক্যান সি যে নিউ ফাইল লেটেস্ট নামে একটা ফাইল এখানে আছে। এখন আমি চাচ্ছি এই ফাইলটাও থাকুক, আবার এর সাথে এই ফাইলটা রিনেম হয়ে আরেকটা ফাইল এখানে ক্রিয়েট হোক। তার মানে মোট কথা হচ্ছে এই ফাইলটা কপি করে আরেকটা ফাইল ক্রিয়েট করতে আমি চাচ্ছি। অ্যান্ড সেই ফাইলটা আমি অবভিয়াসলি ভিন্ন নামে দিতে হবে, বিকজ একই নামে তো আর হবে না। সেই জন্য আমরা যেটা করতে পারি, কপি কমান্ড হচ্ছে সিপি, এরপরে যে নিউ ফাইল, এটা এই ফাইলটাকে নিব অ্যান্ড এটা হচ্ছে নিউ কপিড নামে একটা ফাইল ক্রিয়েট করব। এখন আমি যদি এলএস করি তাহলে কি হবে, এই যে আমার আগের ফাইলটাও আছে আর নতুনভাবে নিউ কপিড নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, অ্যান্ড ভিতরের জিনিস এখানে যা ছিল সেই সেম ফাইলটা এখানে কপি হয়েছে নতুন নামে। সো আমরা এটাও করতে পারি। সো টিল নাও আমরা যেটা শিখলাম, টাচ দিয়ে আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারি, ls-l দিয়ে আমরা ফাইলের লিস্ট করতে পারি, দেন rm দিয়ে আমরা কোনো একটা ফাইলকে ডিলিট করতে পারি, মেক ডিরেক্টরি দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, rm দিয়ে ফোল্ডার রিমুভ করতে পারি বা ডিলিট করে দিতে পারি, মুভ দিয়ে আমরা কোনো একটা ফাইলকে এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করতে পারি, আবার ফাইলকে রিনেমও করতেছি আমি মুভ কমান্ডের মাধ্যমে। দেন হচ্ছে ls-lr করলে সে কী করে, আমাকে প্রত্যেকটা ফাইলের লিস্টও দেয়, প্রত্যেকটা ফোল্ডারের লিস্টও দেয়, এবং ওই ফোল্ডারের আন্ডারে আবার কী কী ফাইল আছে সেইটার লিস্টও আমাকে দেয়। দেন সিপি কমান্ডের মাধ্যমে আমরা কোনো একটা ফাইলকে কপি করতে পারি, অ্যান্ড ক্যাট কমান্ডের মাধ্যমে অবভিয়াসলি আমরা কোনো একটা ফাইলের কন্টেন্টগুলোকে টার্মিনালে পড়তে পারি, এটা আমরা আগেও ইউজ করেছি।
সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ লার্নড সো ফার ইন দিস লেসন। নেক্সট আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে লিঙ্কড ফাইল। আমরা যে শর্টকাট ফাইল ইউজ করি উইন্ডোজের ক্ষেত্রে, কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা প্রোগ্রাম, সেটার একটা শর্টকাট ক্রিয়েট করে রাখি ডেস্কটপের মধ্যে, দেন আমরা সেই শর্টকাটটাকে ইউজ করি। ঠিক সেম এক্স্যাক্ট ওয়েতে আমরা এখানে লিঙ্কড ফাইল ইউজ করতে পারি। লিঙ্কড ফাইলের ইউজ করলে কি হবে যে ইট অ্যাক্টস লাইক শর্টকাট অফ দ্য অরিজিনাল ফাইল। আমার জায়গা বেশি ইউজ হচ্ছে না, জাস্ট নতুন একটা শর্টকাট ক্রিয়েট হচ্ছে, এই জন্য আমরা এটা ইউজ করে থাকি নর্মালি। তো এক্ষেত্রে দুই ধরনের লিঙ্ক ফাইল আছে, একটা হচ্ছে সফট লিঙ্ক আর একটা হচ্ছে হার্ড লিঙ্ক। আচ্ছা, এটাতে আমরা পরে যাই, আমরা আগে লিঙ্ক ফাইলটাকে শিখি, লিঙ্ক ফাইলটা কীভাবে ক্রিয়েট করা হয়। সো লেটস সে আমরা একটা কাজ করি, কন্ট্রোল এল দিয়ে সবগুলো টার্মিনালকে ক্লিয়ার করে নিই, ঠিক আছে। নাও আমরা তো এই ডিরেক্টরির মধ্যে আছি। ওকে ওকে, লেটস ডু ওয়ান থিং, সেটা হচ্ছে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, সেটা হচ্ছে অরিজিনাল ফাইল। সো এটা আমরা কীভাবে করতে পারি? নতুন ফাইল ক্রিয়েট করতে হলে টাচ অরিজিনাল ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এলএস করলে আমি দেখতেছি ওকে অরিজিনাল ডট টিএক্সটি নামে আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই ফাইলের মধ্যে কি আছে? কিছুই নাই, বিকজ আমি তো কিছু লিখি নাই। এখন আমি চাচ্ছি এই ফাইলের মধ্যে কিছু একটা লিখব। তো লেখার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা বলি, আমরা একটা জিনিস একটু শিখি এখানে, রিডাইরেক্টিং। আমি যদি এর আগে আরেকবার বলেছিলাম, বাট এবার আরেকবার একটু বলি। সেটা হচ্ছে আমি যদি চাই যে কোনো একটা লেখা, সেই লেখাটাই আমি এখানে দিয়ে দেবো, ওই সেম লেখাটাই আমাকে এখানে দেখাও। এটার জন্য আমরা কী কমান্ড ইউজ করেছিলাম? ইকো কমান্ড ইউজ করেছিলাম। ইকো, এখানে আমি যা বলেছি আর কি, আসসালামু আলাইকুম। ওকে, দেন আমি কমান্ডটা দিলে সে, আমি এখানে যা দিয়েছি এক্স্যাক্টলি সেই জিনিসটা এখানে সে আউটপুট হিসেবে আমাকে দিচ্ছে। কিন্তু আমি যদি বলি যে ভাই আউটপুট হিসেবে আমাকে এটা দেখাইতে হবে না, তুমি এই কমান্ডের যে আউটপুট হবে এই আউটপুটটাকে তুমি অরিজিনাল ডট টেক্সটের মধ্যে পাঠিয়ে দাও, তাইলে কি করতে হবে আমাকে? সেম এই কমান্ডটা লিখবো, দেন আমি যদি এই রিডাইরেক্ট সাইনটা ইউজ করি, দেন আমি এখানে বলবো যে আচ্ছা এখানকার যে আউটপুট, সেই আউটপুটটা আমাকে দেখাইতে হবে না, তুমি এই আউটপুটটাকে অরিজিনাল ডট টেক্সট এই ফাইলের মধ্যে পাঠিয়ে দাও। দেন আমি কি করতে পারি সেটা হচ্ছে এই যে অরিজিনাল ডট টেক্সট দিলাম, আমাকে কিন্তু আর সে এখানে কিছু দেখায় নাই, সে ডিরেক্টলি এখানে কিছু একটা করেছে। আমি যদি এখন ক্যাট করি এই অরিজিনাল ডট টেক্সট ফাইলটাকে, দেন আই ক্যান সি ওকে আমার এখানে ফাইলটার ভিতরে একটা লেখা আছে। অলরাইট, তো আমার এখানে অরিজিনাল টেক্সট নামে একটা ফাইল আছে, কোথায়? হোম ডিরেক্টরির আন্ডারে নিউ ডিরেক্টরি নামের একটা ফোল্ডারের মধ্যে আমার এখানে অরিজিনাল টিএক্সটি ফাইলটা আছে। আমি এখন চাচ্ছি যে এই ফাইলটার সাথে একটা লিঙ্কড ফাইল ক্রিয়েট করতে। আমি একটা কাজ করি, তো cd/temp টেম্পোরারি একটা ফোল্ডার আছে রুট ফোল্ডারের আন্ডারে, একদম বেস ফোল্ডারের আন্ডারে টেম্প নামে একটা ফোল্ডার আছে, যেটা হচ্ছে টেম্পোরারি ফোল্ডার। আমি ওই ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে আমি চাচ্ছি কি যে আমি এখানে একটা শর্টকাট ক্রিয়েট করব, যে শর্টকাটটা আমাকে ডিরেক্টলি এই অরিজিনাল ডট টেক্সট ফাইলের সাথে লিঙ্কড হবে। তো এটা করার জন্য আমার কাজ হচ্ছে আমি এখানে অবভিয়াসলি একটা কমান্ড ইউজ করব। সেই কমান্ডটা হচ্ছে লিঙ্কড ফাইল, তো এলএন। আর আমি বলতেছি যে ভাই সফট লিঙ্কড ফাইল হবে। সফট কেন এটা আমি একটু পরে দেখতেছি। সো আমি একটা লিঙ্কড ফাইল ক্রিয়েট করো। আচ্ছা, লিঙ্কড ফাইল ক্রিয়েট করবে, কোন ফাইলটার সাথে লিঙ্ক করবে, মানে অরিজিনাল ফাইল কোনটা? অরিজিনাল ফাইল হচ্ছে স্ল্যাশ, মানে এটা হোম স্ল্যাশ নিউ ডিরেক্টরি 3, সেটার আন্ডারে হচ্ছে অরিজিনাল ডট টেক্সট। এই যে আমি কিন্তু ট্যাব অটো কমপ্লিট দিলে সে কিন্তু অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করে দিয়ে দিচ্ছে ওই ফাইলটার সাথে এটা হচ্ছে অরিজিনাল ফাইল। আমি একটা লিঙ্ক ফাইল ক্রিয়েট করব এই অরিজিনাল ফাইলের উপরে, আর আমার লিঙ্ক ফাইল যেটা হবে সেটার নাম কি হবে? সেটার নাম আমি যদি এখানে বলে দিই যে ফাইলটার নাম হচ্ছে simlink ডট টেক্সট। আমি যদি এন্টার প্রেস করি, এখন আমি যদি এখানে এলএস করি, দেন আই ক্যান সি যে এখানে simlink ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি ls-al করি, দেন আই ক্যান সি এই যে এখানে simlink ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এখানে এটা একটা অ্যারো দিয়ে দেখাচ্ছে যে ভাই এই ফাইলটা হচ্ছে একটা লিঙ্কড ফাইল। এই যে এল আছে এখানে, মানে এটা হচ্ছে একটা লিঙ্কড ফাইল, অ্যান্ড এই ফাইলটার অরিজিনাল ফাইল এই যে হোম ডিরেক্টরির আন্ডারে নিউ ডট 3-র আন্ডারে অরিজিনাল ডট টেক্সট নামে একটা ফাইল আছে, ওইটাই হচ্ছে অরিজিনাল ফাইল, সেটার সাথে এটা একটা লিঙ্কড ফাইল। এটাই এখানে আমাকে শো করতেছে।
আচ্ছা, আমি একটু দেখি তো যে কন্ট্রোল এল দিলাম। আচ্ছা, এখানে তো আমার লিঙ্কড ফাইলটা আছে। তো আমি যদি একটু দেখি যে ক্যাট সিম লিঙ্ক, ওই ফাইলটা যদি আমি রিড করি তাহলে আমার সামনে কি আসে? ওয়াও! এই যে অরিজিনাল ফাইলের ভিতরে যেই যেই টেক্সট ছিল বা যেই আ এলিমেন্ট ছিল আরকি, সেটাই আমার এই ফাইলের মধ্যে শো করতেছে simlink.txt। অথচ এটা কিন্তু একটা লিঙ্কড ফাইল জাস্ট। অরিজিনাল ফাইল ছিল এইটা। ওকে। সো এভাবে আমরা লিঙ্কড ফাইল নিয়ে কাজ করতে পারি। তো এইবার আমরা একটা কাজ করব। আমার এখানে তো simlink.txt নামে একটা ফাইল আছে, যেই ফাইলটা এই অরিজিনাল টেক্সটের কনটেন্টটাকেই সে এখানে এক্স্যাক্টলি দেখাচ্ছে। আচ্ছা, একটা কাজ করি তো, আমি যদি এখন এই অরিজিনাল টেক্সটের মধ্যেকার এই জিনিসটাকে চেঞ্জ করি, লেখা বা কনটেন্টকে চেঞ্জ করি, তাহলে সিমলিঙ্কও কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না, এটা একটু দেখি তো। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই সেম ইকো ফি আমানিল্লাহ, হ্যাঁ, বিদায়ের কথা বলতেছে আর কি। সো ইকো ফি আমানিল্লাহ এটা কোথায় যাবে? এই অরিজিনাল ডট টেক্সটের মধ্যে যাবে। অ্যান্ড এখানে এই রিডিরেক্টের মানে হচ্ছে যে ভাই, এই ফাইল যা আছে তুমি এটাকে ওভাররাইট করে নতুন এই কন্টেন্ট ঢুকাবো। তার মানে সে আগের জিনিসকে ওভাররাইট করে ফেলবে। আচ্ছা, আমরা একটু দেখি এই এটা প্রেস করার পরে দেন আমি যদি ক্যাট অরিজিনাল টেক্সট দেখি, ওকে, জাস্ট এখানে ফি আমানিল্লাহ এইটুকু লেখা আছে, আসসালামু আলাইকুমটা কিন্তু নেই। আচ্ছা, এখন আমি যদি একটু খেয়াল করি যে আমার লিঙ্ক ফাইলের কী অবস্থা, সে তো হচ্ছে অ্যাকচুয়ালি এই ফাইলের সাথে লিঙ্কড। আমি একটু দেখি এর কী অবস্থা। ক্যাট সেম লিঙ্ক ডট টেক্সট, ওকে, আই ক্যান সি যে ওইখানে যা চেঞ্জ হয়েছে এখানে এক্স্যাক্টলি সেই চেঞ্জটা চলে আসছে। ওকে, সো দ্যাট মিনস এই দুইটা ফাইল এমনভাবে লিঙ্কড যে এই ফাইলে কোনো চেঞ্জ করলে এক্স্যাক্টলি ওই ফাইলেও ঠিক সেম জিনিসটাই দেখায়। তার মানে এই ফাইলটা জাস্ট কিছুই না, ওই ফাইলের দিকে একটা পয়েন্টার বা শর্টকাট হিসেবে এখানে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখানে একটা কনসেপ্টের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে অরিজিনাল টেক্সট প্রত্যেকটা ফাইলের পারমিশন থাকে। আমরা এই জিনিসটা পরে শিখব। তো অরিজিনাল টেক্সট ফাইলের একটা পারমিশন আছে, আবার এখানে লিঙ্কড ফাইলের এটা একটা আলাদা পারমিশন থাকতে পারে। তো আমি যদি অরিজিনাল ডট টেক্সট এই ফাইলের পারমিশনগুলোকে চেঞ্জ করি, যে আচ্ছা এটা প্রথমে একটা ইউজারের অনলি রিড অ্যাক্সেস ছিল, আমি যদি সেটাকে চেঞ্জ করে দিই যে হ্যাঁ, একটা ইউজারকে আমি রিড রাইট অ্যান্ড এক্সিকিউট অ্যাক্সেস দিয়ে দিলাম। আমরা এগুলো পরে শিখবো, ওকে, না বুঝলে কোনো সমস্যা নেই, জাস্ট এইটুকু বুঝলেই হবে যে আমি এই ফাইলের পারমিশন লেভেলটাকে যদি আমি চেঞ্জ করি, আমার এই লিঙ্ক ফাইল যেটা তার পারমিশন লেভেল কিন্তু চেঞ্জ হবে না। এর পারমিশন আমি যা দিয়ে রাখবো ঠিক ঠিক সেটাই থাকবে। আমি যদি এটা চেঞ্জ করি এটা চেঞ্জ হবে, বাট এই যে লিঙ্কড ফাইল যেটা আছে, শর্টকাট যেটা, ও কিন্তু ওই পারমিশন আপডেট হবে না। ওর ওর পারমিশনটা ওর নিজেরটাই থাকবে। যদি আমি এখানে যা আপডেট করেছি সেটাই এখানেও চাই, তাহলে দিন আমাকে এখানেও আলাদাভাবে সেটাকে আপডেট করতে হবে। এই বিষয়টা আমরা পরে শিখব। এখন জাস্ট বলেছি, এটা এইটুকুই থাকুক। আর ইফ ইউ লাইক ইউ ক্যান জাস্ট সার্চ দিস কনসেপ্ট যে লিঙ্কড ফাইলের মধ্যে পারমিশনের কোনো সম্পর্ক কী, এই জিনিসটা আমরা, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য পারমিশন লেভেল অফ দ্য অরিজিনাল টেক্সট অ্যান্ড দ্য সিম লিঙ্ক ফাইল or linked file or soft linked file. Okay, you can just search and learn about it and you can tell it to us. সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সফট লিঙ্ক। আর হার্ড লিঙ্ক ফাইল যেটা হবে, হার্ড লিঙ্ক ফাইল হচ্ছে কপি অফ দ্য অরিজিনাল ফাইল, বাট মোর অ্যাকুরেটলি দে আর এক্স্যাক্ট মিরর অফ দ্য অরিজিনাল ফাইল। তো হার্ড লিঙ্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লিঙ্কটা অনেক হার্ড হবে। আচ্ছা, এটা আমরা বুঝবো, নো প্রবলেম। আমরা একটা এক্সপেরিমেন্ট করি এখানে, সেটা হচ্ছে আমি এই অরিজিনাল ফাইলটাকে ডিলিট করে দিই। তো এখন আমি যদি এই লিঙ্ক ফাইলের এখানে আসি, এসে যদি বলি এই লিঙ্ক ফাইল সিম লিঙ্ক ডট টেক্সট, এটা আমাকে একটু দেখাও, এটা কি? সে বলতেছে নো সাচ ফাইল ও ডিরেক্টরি। তার মানে অরিজিনালটা যদি আমি ডিলিট করে দিই, যেহেতু সফট লিঙ্ক, সো তাদের এখানে ইয়েটা ভেঙে গেল, মানে তাদের মধ্যে আর নাই, আর কিছু খুঁজে পাচ্ছে না। ওকে, এটা হচ্ছে সফট লিঙ্ক। আচ্ছা, এখন আমরা শিখবো হার্ড লিঙ্ক। হার্ড লিঙ্কের ক্ষেত্রে কী হবে? অরিজিনালকে ডিলিট করে দিলেও আমার কিন্তু ঠিকই থাকবে, মানে এটার এক্স্যাক্ট একটা কপি এখানে ক্রিয়েট হবে। তার মানে কি হচ্ছে, সফট লিঙ্কের ক্ষেত্রে কোনো কপি হয় না, তার মানে আমার এখানে আলাদা কোনো স্পেস ইউজ হচ্ছে না, জাস্ট একটা শর্টকাট ক্রিয়েট হচ্ছে। আর হার্ড লিঙ্কের ক্ষেত্রে অরিজিনাল ফাইল তো আছেই, সেটার এক্স্যাক্ট একটা কপিও এখানে আসতেছে,
অ্যান্ড এটা যদি আমি ডিলিটও করে দিই স্টিল এই ফাইলটা এখানে থেকে যাচ্ছে। তার মানে হার্ড লিঙ্ক করলে কি হচ্ছে, এখানে দুইবার দুই জায়গায় স্পেস খাচ্ছে আর কি। তো আমরা এটা কীভাবে করতে পারি সেটা হচ্ছে, লেটস ডু ওয়ান থিং, আমি একটু কুইকলি করার ট্রাই করি। আমরা তো সব কিছুই অলমোস্ট জানি। সো হোয়াট উই উইল ডু, যে আমরা হচ্ছে ধরা যাক টাচ হ্যাকফোর্স বিডি, আচ্ছা আমরা একটা কাজ করি, টাচ হার্ড ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট করি, ইকো হার্ড লিঙ্ক ফাইল। কোথায় লিখবো এটা, আমার এই যে হার্ড ডট টেক্সটের মধ্যে লিখবো। দেন আমি যদি এখানে ক্যাট হার্ড ডট টেক্সট করি, দেন আই ক্যান সি ওকে আমার এখানে এই কন্টেন্টটা আছে। এখন আমি যদি একটা কাজ করি, এখানে একটা লিঙ্কড ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, এবার সেটা হবে হার্ড লিঙ্ক। তো আমি এখানে এলএন দিব, হার্ড লিঙ্কের ক্ষেত্রে কিছু দিতে হবে না, সফট হলে -s দিতে হইতো। এখন কি বলবো, যে আমার অরিজিনাল ফাইল যেটা ছিল সেইটাকে আমি এখানে বলে দেব হোম স্ল্যাশ নিউ ডিরেক্টরি 3, এটার মধ্যে হার্ড নামে একটা ফাইল আছে, ওইটা অরিজিনাল ফাইল। অ্যান্ড লিঙ্ক ফাইলটা কোথায় ক্রিয়েট হবে, স্ল্যাশ টেম্প ডিরেক্টরির মধ্যে ক্রিয়েট হবে। অ্যান্ড সেই ফাইলটার নাম হবে হচ্ছে হার্ড লিঙ্ক ডট টেক্সট। if I press enter, okay, fail to create invalid cross device link। সো এখানে একটা এরর দিয়েছে। আমরা ফার্স্টে কি শিখেছিলাম, কোনো একটা এরর আসলে সেই এররটাকে পড়তে হবে, বুঝতে হবে, ওটা নিয়ে একটু রিসার্চ করতে হবে যে ওইটা কী বুঝাইলো, কেন ভুল হইলো। ওকে, সো উইল ডু দিস নাও। ওকে, তো আমি অ্যাকচুয়ালি কী করেছি, আমি চ্যাট জিপিটি ইউজ করে একটু রিসার্চ করার ট্রাই করেছি যে ভাই এটা কী সমস্যা হয়েছে। তো সে আমাকে বলতেছে যে ইউ আর সিইং মিনস এলএন, এটা হচ্ছে হার্ড লিঙ্ক। আচ্ছা, হার্ড লিঙ্কের একটা লিমিটেশন, সেটা হচ্ছে হার্ড লিঙ্ক ক্যান নট স্প্যান অ্যাক্রস ডিফারেন্ট ফাইল সিস্টেমস অর পার্টিশন, বোথ দ্য অরিজিনাল ফাইল অ্যান্ড দ্য হার্ড লিঙ্ক মাস্ট রিসাইড অন দ্য সেম ফাইল সিস্টেম অর ডিভাইস। তার মানে আমার এই যে হোম, যেখানে অরিজিনাল ফাইলটা ছিল সেই ডিরেক্টরি ইজ অন ওয়ান ফাইল সিস্টেম, আর আমার কারেন্ট ডিরেক্টরি যেটা মানে টেম ডিরেক্টরির মধ্যে আমি ছিলাম, এই যে এখানে টেম ডিরেক্টরির মধ্যে ছিলাম, আর এখানে এই যে হোম ডিরেক্টরিতে ছিলাম, এই দুইটা হচ্ছে আলাদা আলাদা ফাইল সিস্টেমের মধ্যে আছে। এই কারণে সে বলতেছে যে ক্রস ডিভাইস লিঙ্ক। সো আমাকে কী করতে হবে, যে একই ফাইল সিস্টেমের মধ্যে এটা করতে হবে। সো নাও হোয়াট উই উইল ডু ইজ, আমরা একই ফাইল সিস্টেমের কোনো একটা ফোল্ডারের মধ্যে এই কাজটা করব। তো এই জন্য আমরা একটা কাজ করি, সিডি, আমরা হোম ডিরেক্টরির মধ্যে চলে যাই, এই সাইনের মাধ্যমে আমরা হোম ডিরেক্টরি যেতে পারি। নাও আমি এইখানে ওই সেম কাজটা করি, এই যে এলএন ওইখানকার ওই ফাইলটাকে এই হোম ডিরেক্টরির মধ্যে হার্ড লিঙ্ক ডট টেক্সট নামে একটা লিঙ্ক ক্রিয়েট করতে বলতেছি। ওকে ওকে, আমি এটা অলরেডি করে ফেলেছিলাম, হোয়াট এভার, আমরা এটা জাস্ট হার্ড লিঙ্ক 1 ডট টেক্সট করি। হ্যাঁ, ওকে, দেন আমি দেখতেছি যে ওকে কিছু একটা হয়েছে। নাও আমি যদি হার্ড লিঙ্ক 1 ডট টেক্সট এটাকে একটু প্রিন্ট করে দেখি, ওকে আই ক্যান সি যে হার্ড লিঙ্ক ফাইল নামে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমি যদি এখন এখানে একটু চেঞ্জ করি, যে এটার কন্টেন্টটাকে আমি চেঞ্জ করে ফেলি, নিউ একটা কথা এখানে অ্যাড করলাম। এখন আমি যদি এখানে ক্যাট হার্ড লিঙ্ক ডট টেক্সট করি, আমি দেখতেছি সেম, এখানে আমি যা আপডেট করতেছি এখানে সেটাই আসতেছে, সফট লিঙ্কের মতোই। বাট আমি যদি এইখানে এই ফাইলটাকে ডিলিট করে দিই, rm hard dot text, এখন আমি যদি এখানে আসি, এরপর আমি যদি আবার এটাকে প্রিন্ট করার ট্রাই করি, দেন আমাকে এক্স্যাক্টলি সে আমাকে দিচ্ছে। তার মানে অরিজিনাল ফাইলটা ডিলিট হয়ে গেলেও এখানকে হার্ড লিঙ্কড যে ফাইলটা সেটা এক্সিস্ট করতেছে, অ্যান্ড ভিতরে কন্টেন্ট সে এখানে এক্স্যাক্টলি রেখে দিয়েছে। সো এই লেসনে আমরা এই বিষয়গুলোই শিখলাম। হার্ড লিঙ্ক, প্রথমে সফট লিঙ্ক, ln-s, টার্গেট মানে অরিজিনাল ফাইল কোনটা, নতুন ফাইল কোনটা ক্রিয়েট করতেছি, দেন হার্ড লিঙ্কের ক্ষেত্রে কিছুই দিতে হয় না, আর বাকি জিনিসগুলো সব নর্মাল, আমরা এগুলো অলরেডি প্র্যাকটিস করেছি, আই এম নট রিপিটিং দোজ এগেন। নেক্সট আমরা শিখবো লিনাক্স ওয়াইল্ড কার্ডস অ্যান্ড ফাইল সার্চ কমান্ডস। চলো, ওয়াইল্ড কার্ড কি? ওয়াইল্ড কার্ড হচ্ছে একটা স্টার মানে কি সব। ওকে, উই উইল জাস্ট সি দিস কনসেপ্ট ইন প্র্যাকটিস। এখানে যেটা বলতেছে, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার্স হেল্প রেফারেন্স অর ম্যানেজ মাল্টিপল ফাইলস অ্যাট ওয়ান্স ইউজিং প্যাটার্নস। আচ্ছা, তো এখানে বলতেছে একটা কমন প্যাটার্ন হচ্ছে অ্যাস্টেরিক সাইন, এটা which means 0 or more characters. Example, আচ্ছা এই যে ls,
এলএস কমান্ডের আউটপুটে কি আসে? এলএস কমান্ডের আউটপুটে ওই ডিরেক্টরির আন্ডারে যত ফাইল আছে সবগুলো লিস্ট হয়, রাইট? তো এরকম কি হয়? যেমন কোনো একটা ফাইল আছে a1.txt নামে আছে, কিছু আছে b2.txt, হ্যাঁ? এরকম অনেকগুলো ফাইল এখানে ধরা যাক আছে। আর আমি যদি এলএস এরপর আমি যে স্টার্ট দিই, তার মানে সে বুঝবে আচ্ছা আমাকে লিস্ট করতে বলতেছে। লিস্টের মধ্যে কি থাকবে? যেই সব ফাইলের নাম এ দিয়ে শুরু হইছে, এ দিয়ে শুরু, এরপরে হয় অনলি এ দিয়ে হয়তো এও থাকতে পারে ফাইলের নামটা, অথবা এর পরে আরও কিছু থাকতে পারে, যেমন A1 অথবা abc.txt। হ্যাঁ, এগুলো শুধু এইগুলো আমাকে শো করবে যেগুলো ফাইলের নাম এ দিয়ে শুরু হয়েছে, অ্যান্ড এরপরে অনেক কিছু আছে আর কি, 0 অর মোর ক্যারেক্টার আছে এর পরে, বাট শুরু হবে অবভিয়াসলি এ দিয়ে। দেন সে আমাকে জাস্ট অটোমেটিক্যালি অনলি এ দিয়ে শুরু ফাইলগুলোকে আমাকে এখানে শো করবে। সো এটা অ্যাকচুয়ালি এখানে ওয়াইল্ড কার্ডের ইউজ। ইউ ক্যান সি দিস ইন প্র্যাকটিস। লেটস কাম হিয়ার। আচ্ছা, এইখানে আমরা যদি এলএস করি, দেন আমি দেখতেছি যে নিউ কপিড নামে একটা ফাইল আছে, নিউ লেটেস্ট নামে একটা ফাইল আছে। আমি যদি এখানে আরও কিছু ফাইল ক্রিয়েট করি, যেমন টাচ, হ্যাক, এখন যদি এলএস করি, আচ্ছা এরপরে আমি যদি এখানে টাচ HAK হ্যাক, ওকে, এইরকম আর কি করলাম। তো এখন যদি আমি এলএস করি, দেন আই ক্যান সি যে এখানে হ্যাক এই নামে একটা ফাইল আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ভাই আমি অনলি এখানকার মধ্যে এলএস, আচ্ছা এলএস ড্যাশ এর করলে কী করতেছে, সে আমাকে সব ফাইল লিস্ট করে দিচ্ছে। আমি চাচ্ছি যে না ভাই সব লাগবে না, অনলি এইচ দিয়ে শুরু এরকম ফাইলগুলো আমাকে দেখাও। দেন আমি যদি এলএস ড্যাশ AL এখানে যদি এই কমান্ডটা দিই এইচ স্টার, এটা যদি আমি দিই, দেন সে কী করতেছে, অনলি আমাকে এইচ দিয়ে শুরু যে ফাইল দুইটা, এই দুইটাকে আমাকে দেখাইছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে আচ্ছা এইচ দিয়ে শুরু এরকম না দেখায় আমাকে HAC এরকম দিয়ে যতগুলো ফাইল আছে সেগুলো দেখাও, তাহলে সে কী করবে, HAC এরপরে অনেক কিছু আছে, এইটা দেখাবে, এইটাতে HAC নাই, তার মানে এইটা দেখাবে না। আচ্ছা, আমি একটু দেখি, এই যে অনলি সে আমাকে এইটা দেখাচ্ছে। সো এভাবে আমরা ওয়াইল্ড কার্ড ইউজ করে ইয়ে করতে পারি। আচ্ছা, এখানে হোম ডিরেক্টরির মধ্যে আছে, আমি এখানে কি করতে পারি, ls-al, আমি অনলি টেক্সট ফাইল দেখতে চাচ্ছি। টেক্সট ফাইলগুলো নর্মালি দেখতে কীরকম হয়, যে নিউ ডট টিএক্সটি এরকম। তো আমি তাহলে কি হবে, টেক্সট ফাইলগুলো নর্মালি কীরকম, কিছু একটা লেখা থাকে এরপরে ডট টিএক্সটি থাকে, সেগুলোই তো টেক্সট ফাইল, রাইট? তো আমি এখানে যদি তার মানে অনেক কিছু ডট টিএক্সটি, অনেক কিছু মানে স্টার অ্যাস্টেরিক, এই যে স্টার ডট টিএক্সটি, এটা দিলে সে আমাকে অনলি টেক্সট ফাইলগুলো এখানে শো করতেছে। অথচ ls-al করলে কিন্তু অনেক ফাইল আছে, এর মধ্যে থেকে অনলি সে আমার এখানে এই যে টেক্সট ফাইলগুলো অনলি শো করতেছে, বিকজ আমি এখানে এই ওয়াইল্ড কার্ডের মধ্যে বলে দিয়েছি অনলি টেক্সট ফাইল আমাকে শো করো। সো দিস হাউ উই ক্যান ইউজ দিস ওয়াইল্ড কার্ড। আচ্ছা, নেক্সট আমরা যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে আমাদের কোনো ফাইলকে ফাইন্ড করা বা সার্চ করা, হ্যাঁ, এটা শিখবো। তো আমরা এই যে এলএস কমান্ড ইউজ করতেছি না, এলএস, তারপরে সিডি ইউজ করতেছি, সিপি ইউজ করতেছি, বিভিন্ন কমান্ড ইউজ করতেছি, এগুলো অ্যাকচুয়ালি কোথায় আছে এইটা জানার জন্য আমরা একটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে উইচ। আচ্ছা, তার আগে একটা কনসেপ্ট আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ছিল, সেখানে কি হয়, সেখানে কিছু পাথ ফাইল থাকে, ওই পাথ ফাইলগুলোর মধ্যেই এই বিভিন্ন কমান্ডের এই এলএস সিডি এগুলো থাকে আর কি, দেওয়া আছে। তো আমি যখন এলএস দিচ্ছি তখন সে অটোমেটিক্যালি ওই পাথ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যেই ডিরেক্টরিগুলো দেওয়া আছে ওগুলোর মধ্যে খোঁজে যে এলএস নামে কিছু আছে কিনা, এলএস নামে কিছু আছে কিনা, যেখানে পাই তখন ওই এলএস নামে যেই কমান্ডটা পাই সেটাই সে এক্সিকিউট করে আমাকে ওই অনুযায়ী আমাকে আউটপুট দেয়। একটু মানে বুঝতে কঠিন লাগতেছে, যাই হোক, লেট মি জাস্ট সিম্পলিফাই ইট। এটা আমরা কি করেছিলাম, ইকো দিয়ে আমরা যে কোনো কিছু দেখতে পারি। আর এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাইলে আমাকে কী করতে হবে, $সাইন দিতে হবে, $সাইন পাথ। এই যে আমি এখানে দেখতেছি যে /home/read, হ্যাঁ, লোকাল বিন, তারপরে এরকম এই যে কলনের পরে, কলনগুলো হচ্ছে এখানে সেপারেটর, কলনের পরে এই যে এখানে এটা একটা ফোল্ডার, এটা একটা ফোল্ডার, এইটা একটা ফোল্ডার। তার মানে আমি যখনই কোনো কমান্ড রান করি সে তখন
এই যেখান থেকে শুরু করে প্রথমে এইখানে যায়, যে বলে ভাই এলএস টাইপের কোনো কমান্ড কি এখানে আছে, সে হয়তো এখানে পাইলো না, দেন এই ফোল্ডারে যায়, হয়তো পাইলো না, এইটাতে যায়, তারপর এইটাতে যায়, ধরো যাক এইখানে এসে সে এটা খুঁজে পাইলো, দেন সে ওইখান থেকে এলএসটা ওইখান থেকে এই এলএস কমান্ডটা রান করে ফেলে। আর যদি এগুলো কোনোটার ভিতরে না পায়, যেমন এই যে আমি একটা জিব্রিশ কমান্ড এখানে দিলাম, সে এটা এই যে এখানে প্রথমে এখানে খুঁজছে, এখানে খুঁজছে, এখানে খুঁজছে, পুরোটা খুঁজছে, খোঁজার পরে কোথাও এই টাইপের কোনো কিছু সে পায় নাই, এই জন্য সে বলেছে কমান্ড নট ফাউন্ড। আর আমি যদি এলএস দিই তাহলে সে কোনো না কোনো জায়গায় এটা খুঁজে পেয়েছে অ্যান্ড সে এখানে সেটা প্রিন্ট করে দিল। আচ্ছা, এখন আমি যদি জানতে চাই যে আচ্ছা এলএস কমান্ডটা অ্যাকচুয়ালি কোন ফোল্ডারের মধ্যে ছিল, বা এই সফটওয়্যারটা কোন ফোল্ডারের মধ্যে আছে, এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে হুইচ এলএস। এই যে এখানে কি বলছে /user/bin/ls, তার মানে এই যে এই ফোল্ডারের মধ্যে সে এটাকে খুঁজে পেয়েছে। ওকে, এইখানে খুঁজছে, পায় নাই, সিরিয়ালি খুঁজছে, এখানে পায় না, এখানে পায় না, এখানে পায় না, এখানে এসে পাইছে, সেটাই সে আমাকে ওই এলএস কমান্ড হিসেবে এখানে দেখাচ্ছে। ওকে, সো দিস হাউ উই ক্যান ইউজ দ্য হুইচ কমান্ড। আর হুইচ কমান্ড কী করে, সে হচ্ছে হুইচ এলএস আমি বলছি, তখন সে কী করছে, প্রথমে এইখানে এই পাথ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যেই ফোল্ডার এন্ট্রি করা আছে সেই ফোল্ডারের মধ্যে সে খুঁজবে যে এই ফোল্ডারের মধ্যে, এইখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে কি এলএস আছে, নাই, এখানে আছে, নাই, এখানে আছে, নাই, এইখানে এসে পাইছে /user/bin এর মধ্যে এলএস পাইছে, সেজন্য সে বললো এই যে /user/bin/ls, তার মানে এই ফোল্ডারের মধ্যে তোমার এলএস কমান্ডটা এখানে আছে। এভাবে আমরা হুইচ কমান্ড ইউজ করে জানতে পারি। যেমন এসবিডি নামে একটা কমান্ড আছে, আমরা যদি একটু দেখতে চাই যে এসবিডি কমান্ডটা কোথায় আছে, তাহলে হুইচ এসবিডি জাস্ট দিব, এই যে /user/bin/sbd। ওকে, সো এইভাবে আমরা হুইচ কমান্ড ইউজ করতে পারি। সো আমরা এখানে যে হুইচ কমান্ড ইউজ করলাম, এটা কি করে, ফাইন্ডস দ্য ফুল পাথ অফ এক্সিকিউটেবলস ইন ইয়োর $পাথের মধ্যে যে ফোল্ডারগুলো আছে ওটার মধ্যে খোঁজে। হ্যাঁ, সার্চেস সিস্টেম পাথ ডিরেক্টরিজ। ওকে, সো দ্যাটস ইট। দেন আমরা একটা কমান্ড শিখব, সেটা হচ্ছে লোকেট। লোকেট কমান্ড কী করে, ফাইন্ড ফাইলস বাই নেম ফ্রম এ ডেটাবেস। আচ্ছা, সো এই ডেটাবেসটা অ্যাকচুয়ালি কী, সেটা হচ্ছে আমরা কোনো একটা কিছু সার্চ করলে নর্মালি কী হয়, সে প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে যে সার্চ করে, রাইট? বাট লিনাক্সের ক্ষেত্রে কী হয়, এরকম একটা ডেটাবেস ফাইল আছে, যেই ফাইলের মধ্যে আমার যত ফাইল আছে শুধুমাত্র সেই ফাইলগুলোর অনলি জাস্ট ফাইলের নামগুলা, এরকম বেসিক কিছু ইনফরমেশান জাস্ট সেইখানে একদম লিস্ট আকারে, বিশাল বড় লিস্ট আকারে ডেটাবেস ফাইলের মধ্যে আছে। তো আমি যখন এই লোকেট কমান্ড ইউজ করবো, তখন সে জাস্ট ওইটুকু জাস্ট খুঁজে দেখবে যে ওর মধ্যে ওই নামের কোনো কিছু আছে কিনা, থাকলে দিবে, না থাকলে নাই। তো তার মানে কি, তাকে অনেক কিছু খুঁজতে হচ্ছে না। এটাই হচ্ছে লোকেট কমান্ডটার ইউজ। যেমন আমি যদি বলি যে লোকেট hard.txt নামে কোনো ফাইল আছে কিনা, ওকে, সে কিছু খুঁজে পায় নাই। বাট আমাদের কি এখানে hard.txt নামে কোনো ফাইল আছে, নাই। আচ্ছা, লোকেট হ্যাক নামে কোনো ফাইল আছে, ওকে, সে অনেকগুলো খুঁজে পাইছে, বাট মেবি আমাদের আসলটাই খুঁজে পাই না। যাই হোক, আমরা এত দূরে না যাই, আপাতত সিম্পলি শেষ করি। লোকেট whoami.txt নামে একটা ফাইল থাকে, দেখি এই ফাইলটা সে খুঁজে পায় কি না। ওকে, এটাও সে খুঁজে পায় নাই। দেন লেটস সে আমরা এখানে নিউ ডিরেক্টরি এখানে আছি, তো এখানে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, টাচ লোকেট 33 এই নামে একটা ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, এরপর আমি যদি বলি যে ভাই লোকেট 33, সে বলতেছে আমি তো খুঁজে পাই না, বাট এই ফাইল তো এখানে আছে। এর কারণ হচ্ছে কি, কেন সে খুঁজে পাইল না? কারণ হচ্ছে কি বললাম যে সব লিনাক্সের ফাইলের একটা ডেটাবেসের মধ্যে থাকে, সব ফাইলের জাস্ট নামগুলো থাকতেছে। বাট আমি এখানে মাত্র এই ফাইলটা ক্রিয়েট করেছি, ওই ডেটাবেসটা হয়তো এখন আপডেট হয় না, এই জন্য আমাকে কী করতে হবে, ওইটাকে আপডেট করতে হবে। সো এই জন্য আমরা যে কমান্ড ইউজ করে থাকি সেটা হচ্ছে sudo update db। ওকে, এখন যদি আমি লোকেট কমান্ড ইউজ করি, দেন সে আমাকে বলতেছে এই যে এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে, এই যে হোম ফোল্ডার আন্ডারে new.3 এর মধ্যে এই ফাইলটা আছে, সেটা আমাকে সে এখানে দেখায় দিল। সো দ্যাটস হাউ ইট
ওয়ার্কস অ্যাকচুয়ালি। এই ফাইলটা নাই, তার মানে এখানে এই চারটাই সে এখানে আমাকে কোনো আউটপুট দেয় নাই। সো দিস হাউ উই ক্যান ইউজ দ্য লোকেট কমান্ড। সেটাও ভেরি ফাস্ট, ফাইন্ডস কুইকলি উইদাউট স্ক্যানিং দ্য এন্টায়ার ডিস্ক। তাই কি এন্টায়ার ডিস্কের মধ্যে খুঁজতে হয় না, সে কোথায় খোঁজে, অনলি ওই একটা ডাটাবেজের মধ্যে খোঁজে। ওই ডাটাবেজের মধ্যে জাস্ট বেসিক ফাইলের নামগুলো এখানে আছে, ফোল্ডার আন্ডারে কী কী ফাইল সবগুলোর একটা লিস্ট এখানে আছে, ওইখান থেকে সে জাস্ট ওইটা খুঁজে আমাকে খুব ফাস্ট রেজাল্ট দিয়ে দেয়। এটাও ফাস্ট, এটা হচ্ছে ভেরি ফাস্ট। আর ফাইন্ড নামে আরেকটা কমান্ড আছে, এই কমান্ডটা কী করে, সার্চেস রিকার্সিভলি থ্রো ডিরেক্টরিজ, মানে সে আর ওই ডাটাবেজে না খুঁজে সে পুরা ডিস্কের মধ্যে সার্চ করে, পুরা আমার হার্ড ডিস্ক খুঁজে বের করে যে কই কিছু আছে কি না। হ্যাঁ, স্ক্যানস দ্য অ্যাকচুয়াল ফাইল সিস্টেম, মানে এটা অনেক কি স্লোয়ার। আর অ্যাডভান্স সার্চেস বাই নেম, সাইজ, টাইপ, ওনার এটসেট্রা। সো এই ফাংশনগুলো সম্পর্কে আমরা বেসিক কিছু আইডিয়া এখন নিব। সো লেটস জাম্প ইন দ্যাট লেসন অফ ফাইন্ড। আচ্ছা, তো ফাইন্ড কমান্ডের ইয়েটা হচ্ছে কি, যে সার্চেস রিকার্সিভলি থ্রো ডিরেক্টরিজ ইন রিয়েল টাইম। ওকে, সে পুরো ডিস্কের মধ্যে খোঁজে, সে ভেরি পাওয়ারফুল, সাপোর্টস কন্ডিশনস লাইক নেম, টাইপ, ওনার, সাইজ অ্যান্ড ডেট। ওই যে আমরা শুরুতে লেকচারের শুরুতে একটা কথা বলেছিলাম ওইটাই, যে নেম, হ্যাঁ, সার্চেস বাই এক্স্যাক্ট ফাইল নেম, কেস সেন্সিটিভ। এই যে ফাইন্ড করবে কি, এই যে রুট ডিরেক্টরি, মানে একদম পুরা ফাইল সিস্টেম। রুটের আন্ডারেই তো আবার বিভিন্ন ফাইল আছে, রুটের আন্ডারে এরকম অনেকগুলো ফাইল আছে, তার আন্ডারে আবার অনেক সাব ফাইল আছে। তো সে এই রুটকে বলছি যে তার মানে কি, সে পুরা সিস্টেম খুঁজবে। কি খুঁজবে, obsec.txt নামে কোনো ফাইল আছে কিনা এটা সে খুঁজবে। এরপরে আছে আইনেম, এটা হচ্ছে কেস সেন্সিটিভ, কেস ইনসেন্সিটিভ। তারপরে ফাইল টাইপ, হ্যাঁ, এটা কি আমি ফাইল খুঁজতেছি, আমি ফাইল চাচ্ছি নাকি ডিরেক্টরির নাম চাচ্ছি না কি চাচ্ছি সেটা, বা লিঙ্ক ফাইল খুঁজতেছি কি না সেটা আমি বলে দিতে পারবো, যে এই নামের লিঙ্ক ফাইলগুলো আমাকে শুধু দেখাবো, এই নামের শুধু ডিরেক্টরি আমাকে দেখাবা। তারপরে সাইজও বলে দিতে পারি, যে ভাই আমাকে যে ফাইলগুলো দেবা এই ফাইলগুলোর সাইজ যেন 1 মেগাবাইটের বেশি হয়, হ্যাঁ, বা এই সাইজের আমি চাচ্ছি, এটা আমি বলে দিতে পারি। আচ্ছা, সার্চ বাই মডিফিকেশন টাইম, মানে এই ফাইলগুলো লাস্ট এতদিনের মধ্যে মডিফাইড ইন লাস্ট 1 ডে, এই যে এম টাইম ড্যাশ -1, লাস্ট 1 ডেতে মডিফাইড হয়েছে, এই একদিনের মধ্যে মডিফাইড হয়েছে, এই ধরনের ফাইলগুলো আমাকে দাও। দেন ইউজার্স, সার্চ বাই ফাইল ওনার, হ্যাঁ, যে ওই ফাইলের ওনারকে, এই কোনো একটা নাম বলে দিব, হ্যাঁ, কালি নামে একটা ফাইল আমাকে খুঁজে দাও, আমাকে একটা ফাইল খুঁজে দাও, ফাইন্ড স্ল্যাশ হোম, হোমের, আচ্ছা, হোম ডিরেক্টরির আন্ডারে যে ফাইল আছে সেখানে কালি ইউজারের ওনার হচ্ছে কালি ইউজার, এই রকমের কত ফাইল আছে সেগুলো আমাকে দেখাও। দেন কম্বাইন মাল্টিপল অপশানস, এরকম আর কি। এখানে কি বলছে, ড্যাশ নেমের মধ্যে কি থাকবে, star.jpg, মানে সব জেপিজি ফাইল, তারপরে ড্যাশ নেম হচ্ছে পিএনজি, মানে এখানে আবার নেম ইউজ করছে আর কি, রাইট, এই জন্য আর কি দুইটা ড্যাশ ও ইউজ করেছে এইখানে। সো আমরা একটু এইরকম একটা ফাইন্ড কমান্ডটা ইউজ করি। লেটস ডু দিস, যে obsec.txt টাইপ হচ্ছে ফাইল। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফাইন্ড কি কোথায় খুঁজবে, এই ডিরেক্টরির মধ্যে খুঁজবা, মানে একদম রুট ডিরেক্টরির মধ্যে খুঁজবা। কি খুঁজবা, বলতেছি যে ভাই এই যে নেম হচ্ছে এইটা, এই নামের ফাইল আমাকে খুঁজে দাও। এইবার সে সব কিছু খুঁজতেছে। ওকে, বাট দিস ইজ ভেরি ব্যাড, রাইট, সে বলতেছে নো সাচ ফাইল আর ডিরেক্টরি, উই হ্যাভ সাম এরর in this command, so we'll just fix it. মোস্ট প্রবাবলি আমাদের এখানে নেমের আগে একটা হাইফেন হওয়ার কথা, এইটা আমরা এরর ভুল করেছিলাম। নাও ইফ উই ডু ইট, আচ্ছা, এখানে ওই যে অনেকগুলো দেখাচ্ছে কি পারমিশন ডিনাইড, what should I do, let's do one thing, আমি রুট ডিরেক্টরির মধ্যে না খুঁজি, বিকজ আমার অনেক ফোল্ডারের মধ্যে পারমিশন নাই, তো এই জন্য সে অনেক এরর দেখাচ্ছে, যার কারণে জিনিসটা অনেক ক্লামজি হচ্ছে। আমি জাস্ট বলতেছি যে ভাই স্ল্যাশ হোম, এই ডিরেক্টরির মধ্যে এই নামে স্ল্যাশ হোম স্ল্যাশ আরআইডি, দেন এই ফোল্ডারগুলোতে আমার অবশ্যই অ্যাক্সেস আছে, বিকজ এটা আমার হোম ফোল্ডার।
সো এর মধ্যে যেখানে যেখানে এই নামের ফাইল আছে এটা আমাকে খুঁজে দাও। আমি যদি এটা দিই সে আমাকে এটা খুঁজে দিল, এই যে এই ফোল্ডারের মধ্যে তোমার এই নামে একটা ফাইল আছে। ওকে, সো দিস ইজ ইট। আবার আমি এখানে বলতে পারি যে ড্যাশ টাইপটা হবে শুধু ফাইল। ওকে, আচ্ছা আমরা এখানে একটা কাজ করি তো, এই যে এখানে আমরা আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করি, ডিরেক্টরির নাম দিই লোকেট সেম নামের। হ্যাঁ, এখন আমি যদি এই অনলি নেম সার্চটা করি, এই যে নাম দিয়ে সার্চটা করি, দেন আই ক্যান সি যে ওকে সে আমাকে এটা দিয়েছে। আর আমি যদি টাইপ ডিরেক্টরি, ওকে ফাইল এক্সিস্ট, ওকে সরি এখানে তো এটা ক্রিয়েটই হয় নাই। আমরা এখানে হচ্ছে একটা কাজ করি, mkdir নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অ্যান্ড সিডি নিউ ফোল্ডারের মধ্যে গেলাম। এইখানে আমি হচ্ছে ওই ফাইলটা ক্রিয়েট করব আর কি। হ্যাঁ, mkdir এই সেম নামের একটা। ওকে, এইবার আমি এখানে আসি। এখানে আমি যদি এখন জাস্ট কী করলাম, /home/read ফোল্ডারের আন্ডারে এই নামের ফাইল আমাকে খুঁজে দাও, সে আর কী করতেছে, এই নামের এইটাও পাইছে, এইটাও পাইছে, কিন্তু এটা একটা ফাইল আর এটা কি ডিরেক্টরি। এখন আমি যদি বলি যে ভাই আমাকে অনলি ডিরেক্টরি দেখাও তো, এই জন্য আমি কী করব, সরি ড্যাশ টাইপ ডি, তাহলে সে আমাকে অনলি ডিরেক্টরি দেখাবে। ডিরেক্টরিটা কোথায় আছে, নিউ ফোল্ডারের মধ্যে আন্ডারে আছে। আমি যদি বলি টাইপ ফাইল, অনলি ফাইলটা দেখাবে, ডিরেক্টরি দেখাবো না, তাইলে কিন্তু সে আমাকে অনলি ফাইলটা দেখাচ্ছে। এইভাবে আমরা ফাইন্ড কমান্ডটা ইউজ করতে পারি। আমি একটু বেশি প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানোর ট্রাই করলাম, সো ইট গট এ বিট লেন্দি, বাট আই হোপ ইট উইল হেল্প ইউ বিকজ it will make your ideas crystal clear, and if you practice these things it will be very helpful for you. আমরা যে এই কমান্ডটা ট্রাই করব, এই কমান্ড ট্রাই করব। ওকে, so we can just try these things and we can learn through practice, and that's it for this lesson.